আমার নবী বলে আবু বকর, ও সিদ্দিক আমার আবু বকর, সারা জীবন চেষ্টা করলে মাছ জ্বালাতে পারবে না গো। এই মাছটা তুমি দরিয়া ছেড়ে দিয়েছো, নদীতে ছেড়ে দাও। আমার নবী পাক সাহাবী আবু বকর বললেন, ইয়া নবী আল্লাহ রাসূল গো, কেন আপনি এমন কথা বলছেন? আমি দরিয়া কেন ছেড়ে দেব? আমি তো কিনে এনেছি, আমার বিবি তো জাল দেবে, জ্বলবে, আপনি খাবেন। আমার নবী বলে আবু বকর, সারা জীবন যদি দুনিয়ার কোন আগুনে তুমি জাল দাও, জ্বালাতে পারবে না, কারণ এই মাছটা আমার দরুদ শুনতে লেগেছে, ওর ভিতরে আমার দরুদ আছে, এই জন্য জ্বলবে না, তুমি দরিয়া ছেড়ে দিয়েছো, যাও। আবু বকর, আর একটা কথা মনে রেখে দিও, যারা আমার নামে দরুদ তেলাওয়াত করবে, আমি নবী পাক বলছি শুনে নাও, আমার আল্লাহ বড় খুশি হবে। শুধু তাই না, কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুন ওই দরুদ পড়া মানুষকে আল্লাহ জ্বালাবেন না। সেই দরুদ আমরা পড়ি, আমার ফুরফুরা সিলসিলার পাগলেরা পড়ে। একদল বলছে দরুদ পড়া চলবে না, আবার এখন নতুন দরুদ বার করেছে, যেটা আমরা নামাজে, বুঝতে পেরেছেন না, যে দরুদটা পড়ি দরুদ ইব্রাহিম, এখন সব বলছে ওই দরুদ চালাতে হবে, দরুদ চলবে না। সব নতুন মডেলে চলছে বাবা, নতুন মডেলে চলছে। এই শরিয়াত কি নতুন মডেল চায়? যেখানকার জিনিস সেখানে লাগাও, জি, যেখানকার জিনিস সেখানে লাগাও, তবে তো কাজ হবে। জি, বাংলাদেশে জলসা করতে গেছে, নতুন মডেল চালাচ্ছে বাংলাদেশে বাবা। স্বামী বউর নাম ধরে ডাকে, বউ স্বামীর নাম ধরে ডাকে। আল্লাহ পাক একটা ছেলে দিয়েছে 4.5 বছর বয়স, ও মা বাপ বলে না, মারে নাম ধরে ডাকে, বাপের নাম ধরে ডাকে। বাপ মা দুদিন বালিশে মাথা দিয়ে চিন্তা করছে, হ্যাঁ একটা ছেলে আল্লাহ দিলে, একটু মা বাপ বলে ডাকলে কলজে জুড়িয়ে যায়, কিন্তু তোর নাম ধরে আমার নাম ধরে, বলদিন কেমন হচ্ছে বলদিন। বলতে দোষটা ওর না, দোষটা আমাদের। তুমি আমার নাম ধরো কেন? আমি তোমার নাম ধরি, হ্যাঁ তুমি আমার নাম ধরো। ওই জন্য ছেলে শিখে রেখেছে, কারণ ওদের মেমোরি ভালো, তো সুন্দর মেমোরি, যা শোনে তাই আপনার বলা বলি করে। এখন দুজন চিন্তা করে বলছে, শোন, হ্যাঁ নতুন মডেল চালাতে হবে। কি বলতে? কাল থেকে তুই আমার মা বলবি, আমি তোর বাপ বলবো। আল্লাহু আকবার, দেখেছেন নতুন মডেল চালাচ্ছে। এই আজকের চিন্তা করলেন না, নতুন মডেল চালালে চলবে? তো চলবে। আজকের আমরা ফুরফুরা সিলসিলার পাগল, জি, আজকের আমরা ফুরফুরা সিলসিলার পাগল। আমরা দরুদ একটু বেশি পড়ি, এতে লাভ আছে, লস নেই। এই যে বড় পীর সাহেবের মাস বুগদার শরীফের তথা আজকের রবিউল সানি চাঁদ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাবা, আমি মন গড়া কথা বলছি না। বুগদার শরীফ থেকে একজন ব্যক্তি আমার নবী পাকের দরবারে যাবে, হজ করতে যাবে। ওর একটা মাত্র ছেলে, 9 বছর বয়স। ছেলেটা বায়না ধরেছে, আব্বা আমি তোমার সঙ্গে যাব। বাপ ডেকে বলছে, বাবা 1-2 মাইল না, প্রায় আপনার 800 কিলোমিটার দূর, তুমি কি করে যাবে আমার সঙ্গে? বাচ্চা ছেলে, আরবের মরু ময়দান বাবা, বালু আর বালু বা গরম বালু, যেতে পারবে না বাবা, তুমি যাও যাও বাড়ি যাও। ছেলে বলে, আম্মা আব্বা যান, আপনি আমার সঙ্গে করে নিন, আমি একটু নবীর দেশে যাব। বাপ চিন্তা করে, একটা মাত্র ছেলে, রেখে গেলে হয়তো কাঁদবে, চোখের পানি ফেলবে। ঠিক আছে বাবু তুমি চলো। এইবার এক কাঁধে আমরা সামান পাত্র নিয়েছে, আর এক কাঁধে নিজের কলিজার টুকরা সন্তান। যেতে 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 দামেস্ক বলে জায়গা আছে, ওইখানে বিরানা মাঠ, ওইখানে তাম্বু গেড়েছে বাবা। বাপ বেটা দুজনে রাতের বেলা কাটাবেন, সকালবেলা দুইজন আবার হাঁটবেন, এই বলে তাম্বু গাড়লেন। আল্লাহর কি মহিমা! ঠিক এশার নামাজ আপনার ওই ছেলেটার বাপ আপনার বুকে ব্যথা উঠেছে, স্ট্রোকে মারা গেছে। হঠাৎ বলে না, আপনার মাথাটা তুলে নিয়েছে। ওই 9 বছরের ছেলে হাউমাউ করে কাঁদতে লেগেছে, আয় আল্লাহ রে, আজ আমার বাপ দুনিয়াতে চলে গেল, আমি সন্তান এই মাঠের ময়দানে এখন কি করব? কোনো জায়গা যাওয়ার তো জায়গা নেই।
আল্লাহ আমার আব্বাকে তুমি তুলে নিয়েছো আল্লাহ, আয় আল্লাহ জীবনে কোনদিন আমার আব্বাকে আমি পাবো না, আর আব্বা বলে কারে ডাকবো? এই বিরানা মাটির ময়দান আমার কেউ নেই আল্লাহ, আমি এখন কি করব? চিন্তা করছে, কাঁদছে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। ও ভাইরা রে, চান্দিরা ছেলেটা তাকে দেখো, অবাক কাণ্ড বাপ। এদিকে তো বাপ মরে আছে তাম্বুর ভিতরে, আর বাইরে দিয়ে তাকে তাকে চারি কোনায় চারটে বাঘ হাতা গেড়ে বসে আছে। কি বিপদ, কি বিপদ, কি বিপদ, কি বিপদ! এদিকে বাপ মরে আছে তাম্বুর ভিতরে, বাইরে চার কোনায় চারটে বাঘ। ছেলেটা চিন্তা করছে, আল্লাহ আমাকেও তো খেয়ে ফেলবে, মরণ ছাড়া কোনো লাইন নেই। এই বলে ছেলেটা বাপের মুখের উপরে মুখ দিয়ে, ওই ছেলে বাচ্চা ছেলে যখন ঘুমিয়ে গেল, বাপজি গো, গভীর রাত, হঠাৎ তাম্বুটা আলো হয়ে গেল। ও ভাই, হঠাৎ অচেনা আমার ছেলেকে ডাকতে, বাবা ছেলে ওঠো ওঠো। ছেলেটা আস্তে আস্তে উঠে গেল। কি সুন্দর চেহারার মানুষ! বলে হুজুর, আমার মতো অভাগী মানুষ কি আছে? আমি আমার আব্বা দুজন মিলে নবীর দেশে হজ করতে যাচ্ছিলাম। আজকে রাতের বেলা আমার আব্বা মরে গেছে। এই দেখুন আমার আব্বা মরে পড়ে আছে, বড় বিপদ, বড় বিপদ। আব্বা বলে আর কারে ডাকবো? হুজুর একটু তাকিয়ে দেখেন, চার করে চারটে বাকি দুঃখীরে বসে আছে, এখন কি করবো বুঝলেন না? এই বলে খাওয়া করে কানতে লেগেছে। অচেনা মানুষ তাম্বুর মধ্যে দিন এসেছে। উনি বলছে, বাবা চিন্তা করবা না, একদম ঘাবড়াবে না, তোমার কোনো ভয়ের কারণ নেই। তোর আব্বা মারা গেছে, একদম চিন্তা করবি না। আর বাঘ চারটে ঘিরে আছে তোমার তাম্বু, কোনো চিন্তা করবে না। আমি বাঘকে মানা করে দেব, ওই চারটে বাঘ কিন্তু রাত চলে যাবে। হুজুর আপনি বললে যাবে? বলে হ্যাঁ যাবে। সঙ্গে সঙ্গে বাঘদের বলে দিলে বাঘ চলে যায়। চারটে বাঘ মাথা নিচু করে চলে গেল। এবার ডেকে বলছে, হুজুর আপনি কে? এমন মহান মানুষ, বাঘের সঙ্গে কথা বলেন, বাঘ চলে গেল। ভালি বাবা ছেলে, তুই এক বিন্দু চিন্তা করবি না। এই রাস্তার মাঝখানে বিপদে পড়েছ, তোমার কেউ নাই। একটা বার তাকে দেখ, আমি কে? আমি হলাম সেই দিনের নবী। ও বাবা ছেলে, তোরা দুই বাপ নবীর দেশে যাবে, হজ করতে যাচ্ছিলে। তোর আব্বা জান মারা গেছে, তুমি বিপদে পড়েছে গেছে বলে আমি তাম্বুর মধ্যে দয়ার নামে এসেছি। বাবা কোনো চিন্তা তোমার করতে হবে না, আমি তোমাকে বলে যাচ্ছি বাবা, এক বিন্দু তুমি ঘাবড়াবে না, চিন্তা করবে না, তোমার কোনো ভয় না। হুজুর আমার আব্বা দুনিয়াতে চলে গেছে, আপনি এসেছেন, কিন্তু আমার আব্বা আজকে আমার ভাগ্যবান আমি। আপনি এসেছেন আমার ঘরে, আমার তাম্বুতে, আমি বড় ভাগ্যবান। আপনি আজকের মদিনার থেকে আমার কাছে এসেছেন। ভালো বাবা ছেলে রে, এক বিন্দু ঘাবড়াবে না, আমি কেন এসেছি শোনো। তোমার আব্বা এমন আল্লাহওয়ালা ছিল তুমি জানবে না। প্রত্যেক দিনে সার নামাজের বাদ আমার নামে 100 বার দরুদ পড়তো। আল্লাহর ফেরেশতারা নূরের খান্জা করে দরুদগুলো আমার রওজায় পৌঁছে দিত। আজকে দরুদ যখন যাচ্ছে না, আমি ফেরেশতাদের প্রশ্ন করলাম, ও ফেরেশতারা আমার অমুক উম্মত কেন দরুদ পড়লো না, দরুদ এলো না? আজকে সংবাদ পেলাম তুমি বলে তোর আব্বা মারা গেছে, তাই মদিনা আমি থাকতে পারলাম, মদিনাতে চলে এসেছি তোর আব্বার কাছে, কারণ দরুদ পড়তে বলে তোমার আব্বার প্রতি আমার দরদ হয়েছে। বাবা এক বিন্দু চিন্তা করো না, তোর আব্বা দুনিয়ার থেকে চলে গেছে বাবা। আগামী কাল সকালবেলা হাজার হাজার মানুষ আসবে, তুমি দেখতে পাবে, তোমার আব্বার দাফন কাফন করবে, তুমি এক বিন্দু চিন্তা করবে না। হুজুর এই মাঠের ময়দানে হাজার হাজার লোক আসবে? বলে হ্যাঁ। বলার পরে অন্য নবী চলে গেলেন। সকাল হয়ে গেল বাবা, মাথায় বাবা পাকড়ি, লম্বা জামা, কি সুন্দর মুখে দাড়ি, কি সুন্দর চেহারা। হাজার হাজার মানুষ তাম্বুটা ঘিরে ফেলেছে। ওই বাচ্চা ছেলে প্রশ্ন করে, হুজুর আপনারা কারা, আপনারা কারা?
আলে বাবা তুমি আমাদের চিনবা না, আমরা হলাম নবীগণ, আমাদের কমান্ডার দিনের নবী আমাদের অর্ডার করেছে, হুকুম করেছে, তা আজকে আমরা তোমার কাছে চলে এসেছি, তোর আব্বার দাফন কাফনের কাজটা আমরা করতে রাজি। কি বুঝলে দরুদের দাম আছে না নাই? এই জন্য রাতের বেলা যখন শোবেন একটু বেশি করে দরুদ পড়বেন। জি আপনি মাঠে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, বেশি করে দরুদ পড়বেন। আল্লাহর নবী যখন তখন আপনার কাছে এসে আপনাকে দেখা দেবে। জোরে বলতে পারলেন? আর চিল্লে বলা গেল না? জি এজন্য বলছি বাবা আমরা একটু দরুদ পড়াই, বেশি করে নবীর নামে আমরা দরুদ পড়ি। কে কি বললো দেখার দরকার নেই, ইন্টারনেটে কি বলছে দেখার দরকার নেই, যতক্ষণ সময় পাবেন আমার রাসূল পাকের নামে বেশি করে দরুদ তেলাওয়াত করবেন, লাভ পাবে। জি এইবার আমি আপনাদের কাছে কিছু আলোচনা করতে যাচ্ছি। এতক্ষণ ধরে আমি এই দরুদের ফজিলত সম্বন্ধে আলোচনা করলাম, এইবার আমি আলোচনা একটু করব আমার নবীর প্রেম, নবীর ভালোবাসা কারা নিয়েছিল, আমার নবীর ভালোবাসা কারা দিয়েছিল, আজকে তাদের দামটা কত সংক্ষেপে আপনাদের কাছে বলবো। তার আগে আরেকটা তাকবীর দেব বাবা। এই তাকবীর আমরা কেন দেই জানেন? আজকের বেঈমান ইসরাইল আজকে বড় বড় কামান বড় বড় অস্ত্র নিয়ে একটা নিরীহ প্যালেস্টাইনে হামলা করছে। প্যালেস্টাইনে মুসলমান কম নেই, ওরা যোগ্য জবাব দিচ্ছে। জি শুধু তাকবীরে তাকবীরে সারা প্যালেস্টাইন জি আজকে তারা আওয়াজ তুলে দিয়েছে আল্লাহর হুকুম। আজকের বেঈমান বিশ্বাসঘাতকের সব ট্যাঙ্ক আস্তে আস্তে চলে যাচ্ছে। এটা আবার আল্লাহর দান, চিন্তা করবেন না। মুসলমান পৃথিবীতে আছে থাকবে, আল্লাহ পাক এদের রেখে দেবে। তবে বিপদ এসেছে, বিপদের সময় একটু দুয়ার দরখাস্ত করলাম, প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে নামাজের পাটিতে দোয়া করবেন, ওই নিরীহ প্যালেস্টাইন মুসলমানদের জন্য আল্লাহ হেফাজত করবে। তাই একটু তাকবীর দিচ্ছি বাবা। যত ভাই আমার এখানে বসে আছেন খবরদার আওয়াজ যেন কমে না, ঠিক মনে করুন শত্রু আমাদের সামনে দাঁড়িয়ে আছে, সেই মনে করে আওয়াজ দেন একটু সবাই মিলেমিশে নারে তাকবীর। আর একটু আওয়াজ দেন আমার পিছনের ভাইরা, সামনের ভাই, মাজার ভাই, একটু বলুন সবাই নারে তাকবীর। বাহ সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী, নারে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েন জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির লা ইলাহা, খুব ভালো হচ্ছে লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্দর হচ্ছে। আদম নবী সফিউল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, আদম নবী সফিউল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, আমার নবী রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। জোরে বলে ওয়ালা আলে।
খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেষচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহ হুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরে গো, আমি নবীর কথা শোনাতে চাচ্ছিলাম। আমরা রহমতের নবীর কথা বলছিলাম। এত বড় নবী পৃথিবীতে আসবে না, আল্লাহ পাক আমাদের মাঝে দিয়েছিলেন, যিনি মদিনায় শুয়ে আছে। বাবা ও ভাইরা রে, যারা নবীর রওজায় গেছে হজ করতে, একটু জিজ্ঞাসা করে দিন আমার নবীর রওজা যেমন উড়ান্ত পাখির উড়ে যাচ্ছে, আমার দয়ার নবী গম্বুজ তারা ডিঙোয় না। ও ভাই, সেই নবীকে তুমি চিনলে না, সংসারে তুমি পাগল, বিবাল বাচ্চার পাগল, এরা তোমার কাছে হবে না, এরা তোমার সঙ্গে হবে না। একমাত্র নবী আমার আপনার সঙ্গে থাকবে সবে। এই যে নবীকে আপন করে নিতে হয়, কাজ হয়, কোনো চিন্তা করবেন না। ও ভাইরা রে, আমি নিজে চামড়ার চোখে দেখে উহুদের ময়দান, আল্লাহর হাজিরা চোখে দেখে ওই উহুদের ময়দানটা, চোখের পানিগুলো দরদর করে পড়ে, হাজিরা রাখতে পারে না। আমার দিনের নবী, রহমতের নবী, দয়ার নবীর যখন দন্দান মোবারক শহীদ হয়ে গেল, এদিকে মদিনা শরীফে সব রটে গেল, আমার দিনের নবী আর বোধহয় দুনিয়ায় বেঁচে না। মেয়েরা রান্না বন্ধ করেছে, দোকানদার দোকান বন্ধ করেছে, আর দোকান খুলবো না, মেয়েরা রান্না করবে না, কচি কচি বাচ্চারা দুগ্ধ খাবে না। আমার নবী নেই, নবী নেই, নবী নেই, নবী নেই, নবী নেই, নবী নেই, সব হাউমা করে কাঁদতে লেগেছে। নবীর প্রেমে তারা পাগল বাবা, নবীর প্রেমে দিওয়ানা বাবা। বাচ্চারা ডেকে বলছে, মা আর আমাদের গালে দুগ্ধ দিও না, দুগ্ধ খেয়ে কি করবে, বেঁচে কি করবো, আমার দিনের নবী নাকি বেঁচে না। ও মুসলমান, ও বড়মারির ভাইরা, ও তরুণ তরুণ যুবক বন্ধুরা, আমি খোকা ভাই আপনাদের বলে দিয়ে যাচ্ছি, এই দুনিয়ায় কেউ আপনার হবে না, দুনিয়ায় কাউকে আপনি পাবেন না, একমাত্র পাবেন আমার নবীকে, আর পাবেন আপনার আল্লাহকে। আজকের আপন করে তাদের নেন, কাসির করে নেন, লাভ হবে। আমার দিনের নবীর দয়ার নবী নেই বলে বা মদিনা একটা যুবক বাবা নতুন বিয়ে করে বাড়ি এসেছে, নতুন বিয়ে করে বাড়ি এসেছে বাবা, বাসর ঘরে রাত, বাসর ঘরে রাত, সকালবেলা গোসল করবে বাবা, এক বালতি পানি দিয়েছে, বই বিবি এই লাও গোসল করো, যে পানি এক বালতি কিছু মাথায় দিয়েছে, হঠাৎ যুদ্ধের ময়দানের ডাক এসে, আমার নবী নেই, নবী নেই। স্বামী বলি, বিবি রে, যুদ্ধের তরবারিটা আমার হাতে দে, আর আমার যুদ্ধের পোশাক পরিয়ে দে, আমি যুদ্ধের মাঠে যাব, আমি জীবন দিতে যাব। বিবি ডেকে বলছে, প্রাণীর স্বামী তুমি তো নাপাক, নাপাক, আগে পাক হও। বলে, কিসের গোসল, কিসের পাক? না না, আমি থাকতে পারছি না, আমার দয়ার নবী নাকি বেঁচে নেই, বেঈমানটা নাকি মেরে দিয়েছে, আমার রাসূল নাকি চলে গেছে, আমি যুদ্ধের ময়দানে যে আমার নবীর পাশে আমি জীবনটা দিতে রাজি। কি ভালোবাসা বাবা, কি প্রেম বাবা, জি কি মহব্বত বাবা। হাউমাউ করে চলে গেল বাবা, যুদ্ধের পোশাক পরলো, তরবারিটা হাতে নিল, উহুদ ময়দান চলে গেল বাবা। আপনারা দেখেন না, আপনারা দেখেননি, আল্লাহর হাজিরা জিজ্ঞেস করে দেখবেন উহুদ ময়দানটা কেমন, কত দূর আপনারা দেখেননি, আল্লাহর হাজিরা চোখে দেখেছে। ছুটে ছুটে যুদ্ধের ময়দানে চলে গেল, বহু কাফেরদের দুনিয়াতে সরিয়ে দিল বাবা। ওই সাহাবী দুনিয়াতে বিদায় নিল, চলে গেল। আমার রাসূলকে পাঁদাবাজি করে মদিনার মসজিদে নিয়ে এলেন। ও ভাইরা রে, যুদ্ধের ময়দানে আমার নবীর দুটো দন্দান শহীদ হয়েছিল, আপনারা দেখেননি বাবা। ওই যুদ্ধের ময়দানে আমার নবীর দাঁতে দুটো কবর আছে। ওই মদিনার মহিলা নতুন বিয়ে করেছে, সাহাবী যুদ্ধের ময়দানে বিদায় নিয়ে চলে শহীদ হয়ে গেছে। ওই বিবি নবীর কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলে গেছে, জীবন দিয়েছে, আপনার কাছে একটাই দাবি, আমি স্বামীর জন্য কাঁদছি না, আমার স্বামী নাপাক অবস্থায় শহীদ
হয়ে গেছে বলে আপনি নিজে হাতে গোসল দিন। হুজুর, আমাদের বাসর ঘরের রাত, ফুলসজ্জার রাত, আমরা দুজনে মেলামেশা করেছি। আমার স্বামী এক বালতি পানি শুধু মাথায় দিয়েছে, আপনার ইন্তেকালের সংবাদ শুনে আমার স্বামী পাগল হয়ে গেছে। হুজুর, যুদ্ধের ময়দানে আমার স্বামী চলে গেছে, আপনি একটু গোসলটা দেন। ভাইরা রে, কয়েকজন সাহাবীকে ডেকে বলল, বাবা যাও যাও, যুদ্ধের ময়দানে তোমরা চলে যাও, এই সাহাবীকে পাঁজা করে নিয়ে এসো, আমি নবী গোসল দিয়ে মাটি দেব। কয়েকজন সাহাবী যুদ্ধের ময়দান, লাশের পর লাশ যখন পড়াচ্ছে, বাপজি গো, সব তন্ন তন্ন করলেন, বাবা খুঁজতে লাগলেন, কিন্তু ওই সাহাবীর লাশ পাওয়া গেল না। ওই সাহাবীরা খুঁজে 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 আমার নবীর দরবারে হাজির। আমার নবী বলছে, বাবা কই লাশ এনেছো? ইয়া রাসূলুল্লাহ, বলে নবী গো, আমরা এত কথা খুঁজলাম পেলাম না। সাহাবীর বিবি মাথাটা নিচু হয়ে কাঁদছে, হুজুর আমার স্বামীর কি গোসল হবে না? আমার স্বামী কি গোসল হবে না? আহ, স্বামী স্ত্রীর মহব্বত কারে বলে, প্রেম কারে বলে? জি, আমার স্বামীর কি গোসল হবে না? আমার দিনের নবী মাথা নিচু করে বসে আছে, বাপজি আল্লাহর ফেরেশতা জিবরিল গো, আমার নবীর কাছে সালাম দিয়েছে, নবী গো আপনি মন খারাপ করবেন না। ও নবী, আপনি যখন মন খারাপ করেন আমার আল্লাহ কয়, আপনি জানেন না জানেন না, আজকে যে সাবিত দিনের জন্য আজকে বলেন নাপাক অবস্থায় আজকে যুদ্ধের মধ্যে জীবন দিতে পারলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, দুনিয়ার কোন পানিতে সাবির গোসল হবে না, আল্লাহর ফেরেশতারা আসমানের পানি দিয়ে আল্লাহর ফেরেশতারা গোসল দিচ্ছে। কি ছিল বাবা নবীর ভালোবাসা, কি ছিল? হ্যাঁ, আজকের জমি ঠেলে ঠেলে হড়কর দিচ্ছ কার জন্য বা? হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মিথ্যে কথা বলে বলে হড়কর দিচ্ছ। দুই একজন আছে আবার মিথ্যে কথার হাফেজ। জি, চিন্তা করলে না? মুসলমান আল্লাহর কাছে কি জবাব দেবে? দুদিন পরে কাফন পরে কবরে শোবে, সেইখানে তোমার বড় ছেলে মেজো ছেলে বউ থাকবে তো, পাবে তো? জি, যে নবী তোমার পাশে দাঁড়াবে, যে নবী তোমার কাছে থাকবে, সেই নবীর কথা একটু মনে করে কাঁদলে না? রাতের বেলা বালিশটা ভিজাতে পারলে না? জি, সময় সংক্ষেপ বাবা, সারা পৃথিবীতে যেন অন্ধকার লেবে আসছে, সারা পৃথিবীতে দাউ দাউ করে অশান্তির আগুন জ্বলছে বাবা। কেউ বলছে মেহেদী আলাইহিস সালাম আসার মতো হয়ে গেছে, কেউ বলছে ঈসা নবী লাভবে, সারা পৃথিবীতে একটা চাঞ্চল্য তৈরি হয়ে গেছে বাবা। এজন্য বলছি শোনা, এখনো পর্যন্ত খোদার ঘর চেনো, এখনো পর্যন্ত ফিরে এসো বাবা। পায়ে ধরে বলছে আমি খোকা ভাই, কারণ আপনি তো আমার চেনেন বাবা, খুব বেশি দূর তো বাড়ি না, শুধু এলাকায় হাসি নে বলে যোগাযোগটা কম বাবা। তবে এলাকায় মাশাআল্লাহ হয় টুকটাক করে আল্লাহ পাক আনে। আমার ভাইরা আমার বাড়ি গেছে বাবা, হুজুর আপনাকে একটু যেতেই হবে, যেতেই হবে। সে বাড়ি পাইনি, হাওড়ায় যেয়ে ধরেছে, হুজুর একটু যেতেই হবে, আপনি এলাকায় আসেন না? আমাদের মনটা বড় ব্যতিব্যস্ত, আমরা শুধু মোবাইল ওয়াজ শুনি, আপনারা দেখি একটু চলে। আল্লাহু আকবার। আজকেরও কতবার ফোন করেছে, হুজুর আসবেন তো, হুজুর আসবেন তো। আমি বলি বাবা আমি মিস করার লোক না, ইনশাআল্লাহ চিন্তা নেই। আমি দেখছিলাম সত্যি সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ, খুব ভালো লাগলো বাবা। জি, কারণ আপনাদের দোয়ায় এই ইউটিউবার আছে, জিজ্ঞেস করে দেখুন বাবা, হাজার হাজার ওয়াজ, হ্যাঁ হ্যাঁ, লাখ লাখ ওয়াজ আমার সমাজ এখন চলছে বাবা। আমি আরবে গেছি গত বছর এই ভাদ্র মাসে বাবা, আমার ওয়াজ শুনছে ওই মক্কা শহরের গেটম্যান, ও আমার চেনেন, আমার চেনেন, আমার ওয়াজ শুনতেছে মোবাইল পকেটে দিয়ে। আমি পাশে গিয়ে বলছি বাবু কোথায় বাড়ি? বলতে বরিশালে বাড়ি, বরিশালে। আচ্ছা কার ওয়াজ শুনতেছ? বলতে ভারতের খোকা মাওলানা। আচ্ছা আমি সেই লোক। বলছি তুমি? ও যেন বুকি যেন হঠাৎ যেন ভূমিকম্প হচ্ছে। বলতে হুজুর তুমি? আমি ডেলি ওয়াজ শুনে তাই ঘুমোই। হাতি এটা আমার পীরের দোয়া, অন্য কিছু না, আমার পীরের দোয়া। জি, আমি গর্ব করে বলছি না বাবা। আবার আমারলে কত আলেম ওলামা সব সমালোচনা করছে বাবা, বলতে বাদামের খোলা ছাড়া কিচ্ছু নেই, তো গাছা আছে চালা। এই
তোকে নামে এত বদনাম দুর্নাম হচ্ছে কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আপনারা জানেন না, আমার বসিরহাটের পীরকে আমি চোখে দেখিনি, আমি বসিরহাট পীরের আওলাদ আব্দুল মরহুম আব্দুল মাজেদ হুজুরের